আফটারনুন। আজকে 19 তারিখ, দুপুর 2টো বাজে। এখন একটু বেরোতে হবে, তাই রেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বিশ্বাস করো। আজকে না বেরোতে একদম ইচ্ছে করছে না, কিন্তু আমার কতগুলো কাজ আছে, ব্যাংকের কাজ আছে, সেগুলো সমস্ত করতে যেতে হবে। তো বেশি দেরি করলে আর চলবে না। অলরেডি 2:30 বাজে, 3টের মধ্যে ব্যাংকে ঢুকতে হবে। আর প্রচণ্ড কনকনে ঠান্ডা, মানে ঠান্ডাটা কি বলবো, দার্জিলিং টাইপের ঠান্ডা পড়েছে। তাহলে আমার কি কষ্ট হয় বলো তো, সব থেকে বেশি মাটিতে পাটা দিতে পারি না। ঠিক আছে, গায়ে দেখো এখনো সোয়েটারটা পরে নেই, পরে নেব, অবশ্যই পরবো, সোয়েটার পরবো, চাদর নেব, সব। মানে আজ প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু পায় না। আমি অলওয়েজ একটা চটি বা একটা মোজা পরে থাকি, মানে মোজাটা না পরলে আমার বড্ড ঠান্ডা লাগে। এখন হয়েছে বাড়ি ঢুকে গেছি, কাজকর্ম সব সেরে। প্রথমে শ্রেয়াঙ্কার সাথে বেরিয়েছিলাম, দেন আমার একটা কাজ ছিল ময়দান সাইডে, ওটা কমপ্লিট করে ঢুকে গেছি বাড়িতে। আবার কিছুক্ষণ বাদে পড়ানো আছে, তার আগে ভাবছি একটু চিল করবো, একটু কিছু দেখবো, গিলমোর গার্লস দেখবো মেবি। আমি অনেকক্ষণই বাড়ি ফিরেছি, এখন আবার আমাদের নিচে খেলা চলছে। ব্যাস ব্যাস, এই আসতে কিন্তু, এই আরিয়ান আরিয়ান মাক্কার করে চলেও বেরিয়ে গেল, বলে মক্কার। আরিয়ান এরা খুব দুষ্টু। মর্নিং, আজকে 20 তারিখ, 9:20 বাজে। সৌরভ বেরিয়ে গেছে, তিতলি গেছে জিমে। আর আমি কি করছি, আমি রান্না বান্না সব কমপ্লিট করেছি। চিংড়ি মাছটা হয়ে গেছে, এখন জিরা রাইস করছি, করে আমি রেখে যাব। তিতলি শুধু খাবে, কারণ সৌরভকে টিফিন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। কারণ আমার আজকে তত্ত্ব সাজানো আছে, আমাকে বেরোতে হবে। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। পুরুষের আমি একটা জিনিস বোনার চেষ্টা করছি, হলে তোমাদের বলবো। এই দেখো, এই কালারটা এই এত অবধি রেডি হয়েছে। এটা কিন্তু কটন বল, জানো তো, এটা কিন্তু উল নয়। এটাই ইচ্ছে থাকে যে লোপামুদ্রা ক্রিয়েশনে যে জিনিসটা পাওয়া যাবে, সেই জিনিসটা বাজারে পাওয়া যাবে না। তো সেটা একটু ট্রাই করছি। 11:10 বাজে, আমি লেট হয়ে গেছি। আমি ভেবেছিলাম যে অন্তত 10:45-এ বেরিয়ে যাব, বেশি আর কথা বলবো না। তিতলির রান্নাবান্না সমস্ত টেবিলে রেডি করে রেখেছি। এই 2টো ব্যাগ যাচ্ছে, আর ভাবছি এই শলটা নিয়ে নেব। মাথায় লাগবে বলে এই ওড়নাটা নিয়েছি, যদি মাথায় লাগে। কিন্তু তিতলি আমাকে বলবে, মা শল নিয়ে নাও, মা শল নিয়ে নাও। সোয়েটার একটা পরে নিয়েছি, মানে কুর্তি সোয়েটার যেগুলো, সেটা পরেছি। আর কথা বাড়াবো না, নিশ্চয়ই তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। আজকে হয়তো বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 9টা, কি তারও বেশি। তো বেরোবো, বেরোতে বেরোতে তিতলি এসে গেল। তিতলি, তোমার পুরো লাঞ্চ রেডি আছে, ঠিক আছে? হ্যাঁ, কিছু পুড়ে আছে? হ্যাঁ, আর ব্রেকফাস্ট করতে গিয়ে পাউরুটি পুড়ে গেছে, কিন্তু সেটা ফেলে দিয়েছি। আমি পোড়া পাউরুটি খাই। তিতলির খুব চিন্তা যে কি পুড়িয়েছো তুমি। সত্যি ঢুকে পুরো ঘর ধোয়া। হ্যাঁ হ্যাঁ, যাই হোক তিতলি, আমি বেরোচ্ছি, ঠিক আছে? তুমি লাঞ্চ করে নিও। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। ঠিক আছে, তুমি লাঞ্চটা ঠিক করে নিও। বাজে, আমার স্নান হয়ে গেছে। জিম থেকে এসে একটু ধানুর কয়েকটা পিকচার্স তুলে দিলাম, ওর বেরোনো ছিল। এসে এবার খাবো। লাঞ্চটা দেখাই, মাছকে দারুণ রান্না করেছে, চিংড়ি মাছ আর জিরা রাইস। দেখো, এই হচ্ছে জিরা রাইস মা বানিয়েছে, আর ইয়াম্মি ইয়াম্মি চিংড়ি মাছ। তোমাদের সাজানো তো দেখালাম, এখনো পুরো কমপ্লিট হয়নি। আজকে 36টা ট্রে হয়েছে, তার মধ্যে 4টে মডেল আইটেম করেছি। জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 9:35। আর আজকে কথা বলতে পারছি না, পিঠ ভেঙে পড়ছে। তো যাই হোক, আসলে ওদের ফ্যামিলির সাথে আমার বহু দিনের পরিচয়। ওদের সাজানো থেকে শুরু করে ব্রাইডাল সমস্ত কিছু আমি করেছি। কিছু না হলেও 8-9টা কাজ ওদের বাড়ি আমি করেছি। ঠান্ডা আছে? হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা। সৌরভ, রিক্সা করে আমি টালিগঞ্জ থেকে ফিরেছি, হু করে ঠান্ডা। বলছি তো ঠান্ডা আছে, ভীষণ ঠান্ডা। আচ্ছা, কি খাবে রাত্রিবেলা?
মুখরোচক কিছু। মুখরোচক না, আজকে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। 21 তারিখ, 21শে জানুয়ারি, রবিবার। বেশি কিছু রান্না করিনি, এখন আমাদের লাঞ্চের অনেকই সময়। রান্না আছে, প্রচুর খাবার। না তোমাদের দেখাচ্ছি, আমি লাঞ্চ করেই সাজাতে বেরিয়ে যাব। মানে আজকে একটু আমি ওই 3টে সাড়ে 3টে টাইমটা নিয়েছি, কারণ সৌরভ রোববার থাকে, একটু বাড়িতে বাজার টাজার করার ব্যাপার থাকে। তবে আমি বাজার টাজার আজকে কিচ্ছু করিনি, টাইমই পাইনি। ভাত, আর এটা তিতলি তোর জন্য করেছি, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, ডাল, আলু পোস্ত, মানে আলু পেঁয়াজ পোস্ত, আমার আর সৌরভের জন্য মাছ ভাজা, এখানে আছে পাঁপড়। হয়ে যাবে তো সৌরভ? হ্যাঁ, খাবি না মাছ ভাজা? তিতলি মাছ ভাজা খায় না, ওই জন্য চিকেন ফ্রাই। চলো খেয়ে নি। চলো চলো। 3টে বাজে, আমরা 3জনেই বেরোচ্ছি। সৌরভ আমাকে ড্রপ করে দেবে, দিয়ে ওরা আনবাসা রোডের বাড়িতে ওয়েট করবে। আমার কাজ শেষ হলে আমি ফোন করব, ওরা আমায় নিয়ে চলে আসবে। গেছি আমরা, মা নেবে যাচ্ছে। বাই, বেস্ট অফ লাক। ঠিক আছে, আমাকে ফোন করে দেবে। হ্যাঁ, টাটা টাটা টাটা। এক্ষুনি আমরা ঠাকুর বাড়ি এসছি, এবার একটু আমরা চা স্ন্যাক্স এইসব খাবো। মাকে তো দেখলেই নামিয়ে দিয়েছি। এখন মোটামুটি 5টা বাজতে চললো, আমরা একটু গল্প করছি বসে। ঠামো এখানে বসে আছে, বাবাই এখানে বসে আছে, সব গল্প চলছে। দাঁড়াও, আমাকে একটু তুলতে দাও। আহা হা হা হা, সুন্দর হয়েছে না চকলেট? খুব সুন্দর হয়েছে, সেটাই আমি বলছি, যার বাড়িতে যাচ্ছে। আহা হা। দেখা হয়ে গেছে, কিছু কিনলাম খাবার। আজকে কচুরি কিনতে গেছিলাম, কচুরি না, আলুর পরোটা বলরামের, বাট পেলাম না। তো এখন যাচ্ছি গাড়িতে উঠবো। বলরামে খিচুড়ি ছিল কিন্তু আমি আর ইচ্ছা করলো না। সৌরভ কচুরি কিন্তু পাইনি। না, মিষ্টি নিয়েছি নিয়ামোর থেকে। কেন? এটা তোমার জন্য। এখন বলছে খিচুড়ি আনতে পারতে, কচুরি পাওনি যখন। সৌরভ খিচুড়ি ভালোবাসে কি? কচুরিও পাইনি, আলুর পরোটাও পাইনি, কিচ্ছু পাইনি। নিতে পারবে? যাবো আবার খিচুড়ি আনতে। এটা নিয়ে চলো। না না, এটা মিষ্টি নিয়েছি ঠাকুরের। ঠাকুরের মিষ্টি আমি আছে। কাজ করে এলে আমি ঠাকুরের মিষ্টিটা আনি। না, তাহলে ওটা কিনতে এখন ডিসকাশন চলছে। তাহলে কিছু নিয়ে মিষ্টি দাও। না। খিচুড়ি কিনে আসা হলো, অম্বিকার সামনে আমরা পার্ক করলাম। আর আমারও একটু চা খেতে ইচ্ছে করছিল, ভাবছিলাম একটু চা খাবো, তো 3জন একসাথে চাও খেয়ে নেবো। প্রচন্ড ঠান্ডা, কি বিশাল ঠান্ডা না। প্রচন্ড ঠান্ডা, আমার ঠান্ডা লাগছিল। কি গো? দিয়ে দিল তো, ওগুলো তো দিয়ে দিল তো। হচ্ছে ভালো হ্যাঁ, না। এটা কি করতাম আমি? তো অন্য কিছু খা, মিষ্টি না 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 না, আমরা তো মিয়মর নিয়েছি। অম্বিকা এখানে এসেছি, ভাবলাম একটু নিচটাই ঘুরে যাই। ফার্স্ট টাইম দেখলাম আমাদের এই ফ্ল্যাটের এমার্জেন্সি এক্সিট এটা, তাই না? ভালো করেছে, এটা দরকার। হুম। তোমাদের দেখে কি মনে হচ্ছে মার্চের মধ্যে পাবো? কি মনে হচ্ছে বলো তো? মানে বলছে তো মার্চের মধ্যে হয়ে যাবে, বুঝতে পারছি না। এই এরিয়াটা দারুণ লাগছে, এটা আমাদের লিফট ঘরের ওই জায়গাটা। এটা কি টেক্সচারটা এত সুন্দর, এত সুন্দর। আমি ভীষণ, এখানেও তো একটা ফটোর ব্যাকগ্রাউন্ড পুরো। সব জায়গায় তুই ফটোর ব্যাকগ্রাউন্ড করিস? আমাকে ভীষণ ঠান্ডা লাগছে, আমি আর টিকতে পারছি না এই ফ্ল্যাটে। চলো। এই টেক্সচারটা দেখো কিরকম অন্য রকম। না, আমি যেটা কামড় দিলাম ওটা আমি খেয়ে নিয়েছি। জাস্ট বাড়ি ঢুকলাম, আমরা না এই মিষ্টিটা খাচ্ছি, এটা বলরামের, অসাধারণ খেতে, অসাধারণ। এটা কি বললাম, মনোহরা। ওপরটা পাটালি গুড়ের, ভেতরটা সফট নরম নরম সন্দেশের, তাও গুড়ের। এই যে ও খাচ্ছে দেখো, খাওয়া দেখেই তোমরা বুঝতে পারবে। বুঝতে পারছো আশা করি? কিরম খেতে দেখলে একটু বল। খুবই ভালো পড়ছে, তারাও খেয়ে নিয়ে আগে। দেখ, দেখতে লোকে খুব ভালোবাসে, তোমার খাওয়া দেখতে লোকে খুব ভালোবাসে। নো ডিস্ট, মিষ্টি ভালোবাসে না। চায়ের বাটিটা নিয়ে নিয়েছো, এটাতে আমরা চা করি। সব পড়ছিল। আর এত তারা কিসের, টুপি পরা জানো তো, নিচে খেলতে যাবে। আমিও যদিও যাব। নিচে সবাই খেলছে অলরেডি। হ্যাঁ, আমিও যাব নিচে খেলতে। মানে আমরা একেবারে প্লেয়ার হয়ে উঠেছি, ব্যাডমিন্টন প্লেয়ার। আর এ তো দেখো, দারুণ না? ওই দেখো পেছনে। আজকে আমাদের ডিনার এই যে একটু এরকম, আর এই যে গাজরের হালুয়া, এটা অনেকটাই শেষ হয়ে গেছে, এটা আরিয়ানরা বানিয়েছে। হালুয়াটা অনেকটা আমরা খেয়ে নিয়েছি, আমি আর তিতলি একটু একটু করে খেয়েছি। অসাধারণ হয়েছে, অসাধারণ।
তো ওটা আরিয়ানরা বানিয়েছে, সত্যি ভীষণ ইয়াম্মি হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলি বন্ডিং, আমার ক্রিয়েটিভ কাজ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও। আমার তত্ত্বগুলো কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। কোনোটা যদি মনে হয় যে না এটা আরেকটু বেটার হতে পারতো, অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।